सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা এই মঙ্গল শনির যে সংযোগ হবে কুম্ভ রাশিতে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল, এই সংযোগ নিয়ে আরেকটা অভিনব আঙ্গিকে একটু আলোচনা করব। এই মঙ্গল শনির যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনি সক্ষেত্রস্থ হয়ে আছে নিজের আনন্দ স্থানে, ভীষণ পাওয়ারফুল। মঙ্গল জাস্ট তার তুঙ্গস্থান থেকে বেরিয়ে সেকেন্ড হাউসে, এবং সে তার নিজের স্থানে আবার যেতে চলেছে মেষ রাশিতে। সুতরাং পাওয়ার ইকুয়েশন দেখলে কিন্তু দুটো গ্রহেরই ভীষণ শক্তিশালী একটা অবস্থা। এবং ইন জেনারেল আমরা যে আলোচনা করেছি এতদিন মঙ্গল শনি নিয়ে, তাতে আমরা জানি যে এটা একটা খুবই পাওয়ার প্যাক্ট এক্সপ্লোসিভ একটা কনজাংশন। আজকে যে আলোচনাটা করব, যে প্রেক্ষিতে, যে আঙ্গিকে, সেটা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করলাম যে অগ্নি রাশি লগ্নের কী ফলাফল, জলতত্ত্বের কী ফলাফল, বায়ুতত্ত্বের কী ফলাফল, পৃথ্বীতত্ত্বের কী ফলাফল, এই আলাদা আলাদা চারটে যে তত্ত্ব, সেই তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদের সঙ্গে করেছি। এবং এই যে চারটে তত্ত্বের রাশি লগ্ন, তাদের কীরকম কী রেজাল্ট হবে সেটা আপনাদের জানিয়েছি। আজকে আমরা এই আলোচনায় দেখব যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই পুরুষার্থের যে প্রেক্ষিত আছে, যে রেফারেন্স ফ্রেম আছে, সেই রেফারেন্স ফ্রেমে কীরকম ডিজাইনটা তৈরি হচ্ছে, সেলেস্টিয়াল এনার্জি কীরকম তৈরি হচ্ছে। আপনার রেজাল্টটা, আপনি যে রাশিফলটা আশা করবেন, সেই ফলটা কীরকম হবে, এবং ফলটা যেরকমই হবে, সে হওয়ার জন্য তো একটা কোয়ালিটি অফ প্লান্ট আছে, গাছটা কীরকম, বৃক্ষটা কীরকম, তো একটা ইউনিক প্যাটার্ন বেরোচ্ছে এই শনি মঙ্গলের অবস্থানে। সেই ইউনিক প্যাটার্নটাই একটু আলোচনা করতে চাই, যাতে আপনারা আরও ভালো করে বিষয়টা বুঝতে পারেন। অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্বের যে রাশি লগ্ন, অর্থাৎ মেষ, সিংহ, ধনু অগ্নিতত্ত্ব, আর মিথুন, তুলা, কুম্ভ বায়ুতত্ত্ব, এই ছটা রাশি লগ্নের জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ আনছে শনি মঙ্গলের এই যোগ। পৃথ্বীতত্ত্ব আর জলতত্ত্বের রাশি লগ্নের জন্যও চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা অন্যরকম। পৃথ্বীতত্ত্বের বৃষ, কন্যা, মকর, আর জলতত্ত্বের কর্কট, বৃশ্চিক, মীন, আপনাদের জন্য শনি মঙ্গল যে চ্যালেঞ্জটা আনছে সেটা একটা খুব ব্যালেন্সড চ্যালেঞ্জ। কিন্তু মেষ, সিংহ, ধনু আর মিথুন, তুলা, কুম্ভের জন্য একটা ইমব্যালেন্সের চ্যালেঞ্জ আনছে। এবং যেহেতু মঙ্গল শনি ইটসেলফ একটা ইমব্যালেন্সের যোগ, সেখানে কিন্তু আপনাদের অনেক বেশি তৎপর হতে হবে। তো ব্যালেন্স আর ইমব্যালেন্সটা কি, সেটা একটু জেনে নেওয়া যাক। মেষ, সিংহ, ধনু অগ্নিতত্ত্বের রাশি লগ্ন, আপনাদের শনি মঙ্গল সংযোগটা কাম পুরুষার্থের স্থানে হচ্ছে। আপনাদের নিজস্ব পুরুষার্থ হচ্ছে ধর্ম পুরুষার্থ। মেষ, সিংহ, ধনু লগ্ন পঞ্চম নবম, কালপুরুষের রাশিচক্রের লগ্ন পঞ্চম নবম, অর্থাৎ ধর্ম পুরুষার্থের রাশি লগ্ন আপনারা। আপনাদের যে স্থানে কুম্ভ রাশিতে শনি মঙ্গল সংযুক্ত হবে, ধনুর তৃতীয়, সিংহর সপ্তম, মেষের একাদশ,
অর্থাৎ তৃতীয় সপ্তম একাদশ অর্থাৎ কাম পুরুষার্থ। বায়ুতত্ত্বের আপনারা যারা রাশি লগ্নের মানুষ অর্থাৎ মিথুন তুলা কুম্ভ, আপনারা নিজেরাই হচ্ছেন কাম পুরুষার্থ। মিথুন তৃতীয়, তুলা সপ্তম, কুম্ভ 21, এই কুম্ভ একাদশ। তো এই তিনটে তৃতীয় সপ্তম একাদশ কাম পুরুষার্থের স্থান। আপনাদের শনি মঙ্গল সংযোগ সংগঠিত হবে মিথুনের নবমে, তুলার পঞ্চমে, কুম্ভের সক্ষেত্রে লগ্নে। তাহলে আপনাদের ধর্ম পুরুষার্থর জায়গায় স্থানে শনি মঙ্গল সংযোগ হবে। পৃথ্বীতত্ত্বের যে রাশি লগ্ন আছে বৃষ কন্যা মকর, বৃষ কন্যা মকর আপনাদের নিজস্ব পুরুষার্থ কি না অর্থ পুরুষার্থ, দ্বিতীয় ষষ্ঠ দশম। আর আপনাদের শনি মঙ্গলের যে যোগ সংগঠিত হচ্ছে কুম্ভ রাশিতে সেটা বৃষর দশম, কন্যার ষষ্ঠ, মকরের দ্বিতীয়। অর্থাৎ শনি মঙ্গল যে চ্যালেঞ্জটা আপনাদের জন্য ছুড়ে দিচ্ছে সেটা হচ্ছে যে অর্থ পুরুষার্থের রাশি লগ্ন আপনাদের জীবনে অর্থ পুরুষার্থকে আরও ডেভেলপ করা, অর্থ পুরুষার্থ ওরিয়েন্টেড এনার্জি আপনাদের জীবনে সক্রিয় হবে। আপনাদের জীবনকে আরও অর্থপ্রদ করা, আরও ভ্যালু অ্যাডিশন করা, আরও মিনিংফুল করা আপনাদের জন্য সেই চ্যালেঞ্জ আনবে শনি মঙ্গল। জলতত্ত্বের রাশি লগ্ন অর্থাৎ কর্কট বৃশ্চিক আর মীন, অর্থাৎ চতুর্থ অষ্টম দ্বাদশ। কালপুরুষের চতুর্থ অষ্টম দ্বাদশ মানে কালপুরুষ অনুযায়ী মোক্ষ পুরুষার্থের এই তিনটে রাশি লগ্ন। আপনাদের যে শনি মঙ্গলের যোগ সংগঠিত হচ্ছে কুম্ভ রাশিতে সেটা আপনাদেরও কিন্তু কর্কটের অষ্টম, বৃশ্চিকের চতুর্থ, মীনের দ্বাদশ। সুতরাং আপনাদেরও মোক্ষ পুরুষার্থ স্থানে এটা সংগঠিত হচ্ছে। অর্থাৎ শনি মঙ্গল আপনাদের জন্য যে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ মোক্ষ পুরুষার্থ রিলেটেড। অর্থাৎ আপনাদের জীবনে অনেক কিছুকে রিলিজ করতে হবে যেটা খুব কঠিন জলতত্ত্বের জন্য, ইমোশনাল সাইনের জন্য। কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু রিলিজের মাধ্যমে, ডিট্যাচমেন্টের মাধ্যমে, অনাসক্ত হওয়ার মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে পরিবর্তন আসবে। তো আপনাদের জন্য ডেফিনেটলি এই জায়গাটা একটা চ্যালেঞ্জ। অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব। অগ্নিতত্ত্ব রাশিলগ্ন ধর্ম পুরুষার্থ আপনাদের কাম পুরুষার্থ ওরিয়েন্টেড চেঞ্জেস, এবং বায়ু পুরুষার্থের যে রাশিলগ্ন আপনাদের ধর্ম ওরিয়েন্টেড চেঞ্জেস। এখানে একটা উল্লেখ করতে চাই যে যখন রামচরিতমানসের ভাষ্য হয়, প্রমুখ ভাষ্যকার যারা, আপনারা জানেন যে অযোধ্যায় আমি গত বছর গেছিলাম, রামচরিতমানসের প্রমুখ ভাষ্যকার শ্রী রামকিঙ্কর উপাধ্যায়জির আশ্রমে আমি একটা বিশেষ অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম। তো এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাইয়ের একটা বিশেষ বিশ্লেষণ করা হয়েছে। বলা হচ্ছে যে রামচন্দ্র হচ্ছেন ধর্ম পুরুষার্থের প্রতীক, লক্ষ্মণ হচ্ছে কাম পুরুষার্থের প্রতীক, ভরত হচ্ছে মোক্ষ পুরুষার্থের প্রতীক, আর শত্রুঘ্ন হচ্ছে অর্থ পুরুষার্থের প্রতীক। সেই জন্য শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ যে ভাই, সে সঙ্গে গিয়েছিলেন বনবাসে, কারণ
কাম পুরুষার্থকে সবসময় ধর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে, কারণ আমার যে কামনা বাসনা, আমার যে ডিজায়ার্স, আমার যে মনের আকাঙ্ক্ষা, সেটা যেন সবসময় ধর্ম পুরুষার্থকে মাথায় রেখে, ধর্ম পুরুষার্থকে যেন উল্লঙ্ঘন না করে কাম পুরুষার্থ যেন অ্যাক্টিভ না হয়। সবসময় যেন আমার মধ্যে কামনা বাসনা এমনই হয় যেটা আমাকে ধারণ করে রাখে, যেটা আমার ধ্বংসের কারণ যেন না হয়। সেই জন্য কাম পুরুষার্থের প্রতীক লক্ষণ ধর্ম পুরুষার্থের প্রতীক শ্রীরামচন্দ্রের সঙ্গে সঙ্গী হয়ে বনবাসে গেছিলেন। ভরত রাজ্যপাট পেয়েও ত্যাগ করেছিলেন। শ্রীরামচন্দ্রের পাদুকাকে স্থান দিয়েছিলেন, তিনি মোক্ষের প্রতীক। এবং শত্রুঘ্ন অর্থ পুরুষার্থের প্রতীক, যিনি থেকে গেছিলেন রাজত্ব সামলাতে একটা ফিনান্সিয়াল ইকোনমিক্যাল অর্থ সম্পদের প্রয়োজন আছে। তো এই যে ধর্ম আর কাম, অগ্নিতত্ত্বের রাশিলগ্ন মেষ, সিংহ, ধনু আপনাদের জন্য চ্যালেঞ্জ এমনিতেই বেশি, কারণ আপনাদের ইগো, অ্যারোগেন্সটা সবসময় ওভারডোজে কাজ করে এবং সেখানে মঙ্গল প্রাধান্য পাবে। মঙ্গল শনির যোগে মঙ্গলের এনার্জিকে আপনারা বেশি রেসপন্ড করবেন, শনির এনার্জিতে আপনারা রেসপন্ড করবেন না, সুতরাং আপনাদের সমস্যা হবে। মঙ্গল চরম কাম বাসনার গ্রহ, মঙ্গল ইজ ডিজায়ার, মঙ্গলই কাম। তো সেখানে ধর্মকে খুব একটা ইম্পর্টেন্স না দিয়ে, খেয়াল না রেখে, সিস্টেমের মধ্যে না রেখে কাম বাসনার পূর্তির একটা টেন্ডেন্সি হতে পারে। সো আপনাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। এবং বায়ুতত্ত্বের মিথুন, তুলা, কুম্ভ, আপনাদের কিন্তু ধর্মকে অনুসরণ করতে হবে। আপনাদের ইন্ট্রিনসিক, মৌলিকভাবে ফান্ডামেন্টালি আপনাদের মধ্যে যে কাম বাসনার ডিজায়ার ফুলফিলমেন্টের যে স্ট্রিকটা আছে, যে বৈশিষ্ট্যটা আছে, কারণ আপনারা কালপুরুষের রাশিচক্র সাপেক্ষে কাম পুরুষার্থের স্থান, তো আপনাদের কিন্তু কাম পুরুষার্থকে অনুসরণ করতে গিয়ে ধর্মকে প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হবে, উল্লঙ্ঘন করা চলবে না। ধর্ম রক্ষতি রক্ষিতঃ, ধর্ম রক্ষতি রক্ষিতঃ, আগেও আলোচনা করেছি এটা নিয়ে। যে ধর্মকে রক্ষা করে চলবে, ধর্মকে পালন করে যে চলবে, ধর্ম তাকে রক্ষা করবে। সুতরাং এই 15 মার্চ টু 23 এপ্রিল যে শনি মঙ্গলের অ্যাসোসিয়েশন হতে চলেছে, সেই অ্যাসোসিয়েশনে এই ধর্ম পুরুষার্থ আর কাম পুরুষার্থর যে কম্বিনেশনটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। ফায়ার সাইন আর এয়ার সাইনদের জন্য। ওয়াটার সাইনের চ্যালেঞ্জ আলাদা। ওয়াটার সাইনের ইমোশনাল চ্যালেঞ্জ আপনারা মোক্ষ পুরুষার্থের রাশিলগ্ন, আপনাদের মোক্ষ পুরুষার্থই অ্যাক্টিভেটেড হচ্ছে। সুতরাং ত্যাগের মাধ্যমে, রিলিজের মাধ্যমে, লেট গো এর মাধ্যমে, এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ওয়াটার সাইন এখন কিন্তু 2.5-7.5 এক্সট্রা এনার্জিটাও, ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্সটাও আপনাদের জীবনে চলছে। শনি এমনিতেই আপনাদের উপর
অ্যাক্টিভ হয়ে আছেন, তার ঢাইয়া আর সাড়ে সাতির মাধ্যমে তিনি নিজেই আপনাদের জীবন থেকে কিছু জিনিস রিলিজ করানোর প্রসেসে আছেন। সেই প্রক্রিয়া অলরেডি জাগ্রত সক্রিয় হয়ে আছে আপনাদের জীবনে, এবং সেই প্রক্রিয়াকেই আরও বেশি জোরালো করবে এই শনি মঙ্গলের যোগ। সুতরাং আপনাদের জন্য কিন্তু ইমোশনাল অ্যাসপেক্টটা জীবনে যথেষ্ট চ্যালেঞ্জ হতে চলেছে। আর্থ সাইন পৃথ্বীতত্ত্বের রাশিলগ্ন বৃষ, কন্যা, মকর, আপনাদের জন্য বলবো যে যেহেতু আপনারা পৃথ্বীতত্ত্ব, অর্থ পুরুষার্থ এবং অর্থ পুরুষার্থের স্থানেই শনি মঙ্গলের অবস্থান, আপনারা কিন্তু সুযোগ পাবেন। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। আপনারা কিন্তু একটা অপরচুনিটি পাবেন, একটা প্ল্যাটফর্ম পাবেন নিজেদের জীবনকে আরও সলিড করার, আরও কনসলিডেট করার। অনেক যোগাযোগ, অনেক কানেকশনস। বায়ুতত্ত্ব, কুম্ভ রাশিটা বায়ুতত্ত্ব, সেটা খেয়াল রাখতে হবে। তো আপনাদের যেহেতু একটা অর্থপ্রদ হওয়ার জায়গা, জীবনকে আরও স্ট্রং করা, আরও রিসোর্সফুল করা, অনেক অপরচুনিটিস, অনেক দরজা খুলবে, অনেক উইন্ডোজ আপনারা পাবেন। আপনাদের কিন্তু, যেটা আমরা বলি না যে শনি মঙ্গল সবসময় নেগেটিভ বা সবসময় পজিটিভ, তা নয়। যার জন্য পজিটিভ তার জন্য পজিটিভ, যার জন্য মিক্স তার জন্য মিক্স, যার জন্য নেগেটিভ তার জন্য নেগেটিভ। কিন্তু এখানে বুঝতে হবে এই প্রত্যেকটা রাশি লগ্নের কীরকম কী ট্রেন্ড, এক্সপেক্টেড ট্রেন্ড, সেটাই একটু আলোচনা করছি। তো পৃথ্বীতত্ত্বের রাশি লগ্ন বৃষ, কন্যা আর মকর, আপনাদের কিন্তু জীবনে অনেক কিছু সুযোগ, অপরচুনিটিস আসবে যেগুলো আপনাদের গ্র্যাব করতে হবে। সেখানে যেন কোনো মিস না হয়, ক্যাচ যেন হাত থেকে পড়ে না যায়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এই শনি মঙ্গল একটা বিশেষ এনার্জি, এবং এই বিশেষ এনার্জি যখন সংগঠিত হবে কুম্ভ রাশিতে, তখন আরেকটা বিশেষ এনার্জি জেনারেটেড হবে, আরেকটা বিশেষ গ্রহ অবস্থান তৈরি হবে। সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।